আমরা মানুষেরা হয়তো বুঝি না, মন থেকে যে কোনো কিছু আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনো কিছুতেই ফেরায় না। শুধুমাত্র আমরা চাইতে জানি না দেখে বলি যে আল্লাহ কেন আমাদের আশাগুলা পূরণ করে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমার বাবুর আকিকা সম্পন্ন করলাম। এইবার যদি আমার বাবু হয় তাহলে আল্লাহ চাইলে আমি সাথে সাথে তার আকিকা দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আল্লাহ অবশেষে আমার স্বপ্নটা পূরণ করছে। আর এই যে তার জন্য আমি একটা খাসি নিয়ে আসছি। শুনছিলাম ছেলে বাবুদের ২টা খাসি দিতে হয় আর মেয়ে বাবুদের একটা খাসি দিতে হয়। তো আমার যেহেতু মেয়ে বাবু, আমি তার জন্য একটা খাসি কিনে আনলাম। ছাগলটাকে একটু পরেই রেডি করা হবে, এ কারণে আমি তাকে একটু পানি খাওয়ানোর চেষ্টা করতেছি। আর আমার ছেলেটা প্রথমে খাসিটাকে দেখে অনেক খুশি হয়েছে, তারপর কান্নাকাটি করা শুরু করে দিছে। যখন আমি ছাগলটাকে পানি খাওয়াতে গেছিলাম সে কোনো মতে পানি খায় না। এর আগে আনার সাথে সাথে তাকে খাবার দেওয়া হয়েছে, কিন্তু সে খাবারও মুখে দেয় না, একটুর জন্য পানিও মুখে দেয় না। এদিকে কিন্তু আমাদের হুজুর আর কসাই সাহেবও চলে আসছে। তো এই যে হুজুর আর কসাই মিলে ছাগলটাকে রেডি করে নিচ্ছে। আরেকটা কথা হচ্ছে, আমি কোনোভাবেই অনুষ্ঠান করব না। আমি শুধুমাত্র চাইছিলাম যে তার আকিকা দেওয়ার জন্য একটা খাসি কিনে এনে গরিব দুঃখী সবাইকে আমি ভাগ করে দিব। মানে আমাদের আত্মীয়স্বজন যারা গরিব দুঃখী আছে সবাইকে ভাগ করে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখেন এদিকে খাসি রেডি করতেছে আর আমার ছেলেটা আমাদেরকে ভয় দেখাচ্ছে। তাকে আমরা কিভাবে কান্না থামাবো কিছুই বুঝতে পারতেছি না। তো এই যে মাস্কটা দিয়ে বলছিলাম তোমাকে আমরা অনেক ভয় পাই, তো সে আমাদেরকে ভয় দেখাচ্ছে। কি করব, এগুলা তো মানতেই হবে। কান্না তো থামাতেই হবে। তো এই যে এদিকে খাসিটাও রেডি করতেছে, প্রায় অর্ধেক কাজই শেষ। আমার মনে হয় তেমন কষ্টই নাই, মাংস কাটতে আমার এমনিতেই বেশ ভালো লাগে। তো আমাদের বাড়িতে যেহেতু কোনো ছেলে মানুষ নাই, আমার বাবা চাকরি করে, আমার একটা বড় ভাই নাই। তো সবকিছুর দায়িত্ব আমরা নিজেরাই করি। আমার আম্মুই সবকিছু করে। আর আমি তো আছি। আমি বাবার বাড়িতে থাকলে আমি করি, আর না হলে আমার আম্মু করে। তো এই যে সবকিছু রেডি করে দিচ্ছে আর এখানে আমি মাংস কাটতে বসে গেলাম। যেহেতু উনি একা মানুষ, আমি বলতেছিলাম যে আপনি শুধু মাংসগুলা বাইর করে দেন, আমি মাংসগুলা কেটে নেই। মাংসগুলা কাটা শেষ হয়ে গেছে আর এইদিকে কিন্তু যে ভাগও বসিয়ে দিল, আমরা কয়জনকে দিব, কয় ভাগ করবে সবকিছু ভাগ বসিয়ে নিল। আর এখানে শুধু ভাগগুলাকে মেপে মেপে দেখবে যে সবগুলা ভাগ ঠিক আছে কিনা, সবার ভাগ এক সমান হয় কিনা, তারপর সবাইকে দিয়ে দিব। তো সবাই কিন্তু আমার বাবুর জন্য দোয়া করবেন যাতে আমার বাবুটা সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যাতে তাকে নেক হায়াত দান করে। তো এই যে আমাদের কিন্তু মাংসগুলা প্রায় মানে ভাগাভাগি শেষের দিকে। এখন শুধু সবাই আসবে আর নিয়ে যাবে, আর যারা দূরে তাদেরকে দিয়ে আসবো। তো আমরা সব কাজকর্ম শেষ করে আম্মু এখানে আমাদের একটা মুরগি রান্না করতেছিল। আর এখানে খাসির যে পায়াগুলা ছিল, মাথার মাংসগুলা ছিল, ওইগুলা দিয়ে আমি আম্মুকে বলছিলাম যাতে করে ডাল রান্না করে। আমার ডাল খেতে ভীষণ ভালো লাগে মাথার মাংস দিয়ে, তো ডাল রান্না করতেছিল। আর এখানে এই যে রান্নাবান্না শেষ হওয়ার পরে আমি খেতে আসছিলাম। আর এখানে টমেটো সালাদ করে নিচ্ছি। এগুলোর সাথে কিন্তু সালাদটা বেশ ভালো লাগবে। আর এমনিতেই টমেটোর সিজনে আমি একটু বেশি টমেটো পছন্দ করি। তো সালাদটা মেখে নেওয়ার পরে আমি গরম গরম ভাত, গরম গরম ডাল নিয়ে নিলাম। মুরগির মাংসটা আমি রাতে খাবো। আমার এই ডালটা বেশি পছন্দ, তাই আমি ডালটা নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।